আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি সব কিছু সবজি দিয়ে একটা ভাজি রান্না করব। চলুন ভাজিটা কীভাবে রান্না করি, যারা নতুন আছেন আমার রেসিপিটা একদম সহজভাবে রান্না করতে পারেন। প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে একটু কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি, চাইলে আপনারা ছিঁড়েও দিতে পারেন। এভাবে সবজি রান্না করলে অনেক স্বাদ হয়। তারপর দিয়ে দিলাম আমি 1 চামচের মতো আদা এবং রসুন বাটা। আর আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিছি, লবণটা দেখাতে ভুলে গেছি। তারপরে কিন্তু আমি এখন দিয়ে দিব সবজি। এখানে হচ্ছে গিয়া সিম এবং ফুলকপি এবং নতুন আলু, 3 ধরনের সবজি দিয়ে আমি ভাজিটা করব। এখন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে নিব। মিক্স করে আমি ডাইখা বসায় দিব। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ভাজিটাকে আবার একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। আর এভাবে কিন্তু ভাজিটা করলে ভাজিটা অনেক স্বাদ হয়। সকালবেলা পরোটা দিয়েও খেতে ভালো লাগে। এই যে এখন একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে আমি ডেকে আবার বসায় দেব। আবার 10 মিনিটের মতো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, সবজিটা এভাবেই হয়ে যাবে। এই যে সবজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অনেকগুলা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু ভাজিটা আলাদা একটা স্বাদ আসবে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এভাবে। আজকে আমার সিম্পল ভাজির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও ভিডিও শেয়ার করব। এই যে ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামিয়ে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।